দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতির খবর জানাতে শহীদ মিনার এলাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সকাল থেকে আপনি প্রস্তুতির খবর আমাদের জানাচ্ছিলেন। এই মুহূর্তে শেষ মুহূর্তে কি খবর আছে আপনার কাছে জানাবেন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শাকিল, বায়ান্নের ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্তি হতে যাচ্ছে আর কিছু সময় পর। আর এই দিনটিকে উদযাপন করার জন্য, এই দিনটিকে স্মরণ করার জন্য শ্রদ্ধার সাথে কোনো ধরনের কমতি রাখা হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে। যেহেতু নতুন সরকার গঠন করা হয়েছে অল্প কিছুদিন আগে, সেই হিসাবে নতুন সরকারের নিমিত্তেই কিন্তু সব ধরনের প্রস্তুতি করা হচ্ছে। প্রথম প্রহরে বলা যায় রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, এর পরপর কিন্তু প্রধানমন্ত্রী তার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীতে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক এবং সর্বস্তরের জনগণের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ মিনার চত্বর। সেই হিসাবে সার্বিক পরিস্থিতি যেটি আমরা দেখতে পেরেছি, এখানে সকাল থেকে পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা এখানে এসেছেন। এছাড়া চারপাশের এলাকা কিন্তু বিচ্ছিন্ন যে নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা ওয়াচ টাওয়ার থেকে শুরু করে বিভিন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরাও আমরা দেখেছি, যেগুলো রেগুলার নিয়মিত থাকে তার বাইরেও। আর শহীদ মিনারের আশপাশের এলাকাও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে। সব মিলে বলা যায় সার্বিক যে পরিস্থিতি, রাতের প্রথম প্রহরে যে উদযাপন সেটি থেকে শুরু করে লাখো মানুষের যে ঢল নামে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য, পুরো বিষয়টিকে আসলে নিরাপত্তার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া হয় এখন পর্যন্ত সেগুলো নেওয়া হয়েছে। আর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে নিরাপত্তা নিয়ে আসলে কোনো শঙ্কা নেই। শাকিল। জি, অনেক ধন্যবাদ আকাশ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতির খবর জানাতে শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন আশরাফুল আলম আকাশ।